আর ওই কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন অনেক ভয়াবহ হবে। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানটা হবে লম্বা 50,000 বছর দিনের সমান। সুবহানাল্লাহ। কত হাজার বছর? 50,000 বছর লম্বা হবে একদিন। ওই দিনে কত ভয়াবহ অবস্থা হবে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার মুঠো হাত বা এক বিঘত উপরে চলে আসবে। সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন 12টা মুখ রাখছেন। কয়টা মুখ? সবাই বলেন কয়টা মুখ? 12টা মুখ রাখছেন। এই 12টা মুখ সবটাই উপর দিকে আছে। বর্তমানে সূর্যের উল্টা পিঠটা দুনিয়ার দিকে আছে। এরপরেও যখন প্রচন্ড রোদ ওঠে, লক্ষ লক্ষ মাইল দূরে আছে সূর্যটা, এরপরেও মানুষ ওই সূর্যের তাপ সহ্য করতে পারেনি। কি বলেন? পারেনি। শুধু তাই নয়, যখন দুপুরবেলা প্রচন্ড রোদ ওঠে, ওই রোদের তাপে আপনার আমার ঘরের দিনের চাল যেই পরিমাণে গরম হয়, একটা লোককে যদি পুরা লাগায় খালি গায়ে পোশাক খুলিয়া হাত পাও বাঁধিয়া টিনের চালের মধ্যে শোয়াইয়া দেওয়া হয়, কি অবস্থা হবে বলেন? অথচ সূর্যটা উল্টা দিকে আছে, ভাও দিক নাই। তাও আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সূর্যটাকে 70,000 ফেরেশতারা ঠান্ডা পানি বরফ ছিটাইতেছে শুধু নিয়ন্ত্রণে রাখার জন্য। আর কিয়ামতের ময়দান মুসিবতের সময় সূর্যটার 12টা মুখ সবই জমিনের দিকে ফিরাইয়া দেওয়া হবে। কেউ বরফ ছিটাইবে না, কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না। সূর্যের তাপে জমিটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। কি হবে বলেন? বলেন না কেন? কি হবে? তামা হয়ে যাবে। আর ময়দানটা কেমন দেখা যাবে জানেননি? যারা বিদেশ করে মরুভূমি এলাকায়, তারা দেখছে মরুভূমির মধ্যে যখন রোদ ওঠে, প্রচন্ড রোদ, বালিগুলো কিসমিস কিসমিস করে, ঠিক না? দূরের থেকে বোঝা যায় যেন নদীর ঢেউ খেলতেছে, ঠিক না? ঠিক। কিয়ামতের ময়দান মুসিবতের সময় এত ভয়াবহ অবস্থা হবে, কেউ খালি পায়ে হাঁটতে পারবে।